নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ যে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি সবার ভালো লাগবে। এই যে আমি সকালবেলা উঠে পড়েছি, উঠে আমার আর মিনির প্রথমেই হচ্ছে কাজ ছাদের ওখানে দাঁড়িয়ে নিয়ে সব কিছু দেখা আর কি। তো সেটাই আর কি, আমি প্রথমে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো তারপরে যে মিনি চলে এসেছে আমার পিছনে। তো চলো ওকে নিয়ে কিছুক্ষণ বসে এখানে, তারপর তো এই যে এখন আমি বাচ্চাটাকে খেতে দিলাম বাইরে উপরে আর কি। এখন খেতে দিয়ে ওই বাচ্চাটা এখন নিচে নামে না ভয়ে মিনির জন্য, কারণ আমার মিনি এখন বড় হয়েছে আর শয়তান হয়েছে। ওকে 2 দিন অলরেডি 2-3 দিন ওকে তাড়া দেওয়া হয়ে গেছে বাচ্চাটাকে। তো ওর জন্য এখন উপরে থাকে, নিচে আসে না। ও তো মানে মিনি এখন সারাদিনই নিচে থাকে, আর ও আর কি মিনি এদিক ওদিক থাকে, তো ও উপরের দিকে সেরকম একটা ভালোভাবে দেখতে পারে না যে ও আছে কিনা। একটুখানি সামনের উপর না দেখলে নেমে আসে, আর মিনি ওকে দেখে নিয়ে তাড়া দেয়। তো অলরেডি 2-3 দিন তাড়া খাওয়া হয়ে গেছে, তারপরের থেকে আর নিচে নামে না ও। তো আমার এখানে নিচে ডাকি না ওর জন্য। তো ওই যে ওকে উপরে খেতে দিলাম, তা মিনি বেচারি আবার ওকে দেখে নিয়ে ওকে আর কি দেখে নিয়ে আবার নিচে আমার কাছে এদিকে চলে আসলো, বলো মনে হয় ওইদিকে খেতে দিচ্ছে আর নামবে না। তো যাই হোক, তারপরে দেখতে থাকো, এমনি চলে আসেনি এইদিকে, কী করে দেখতে থাকো। তো আমি এদিকে এখন ঝাড়ু মেরে নিই, তারপর চলো তোমাদের দেখাচ্ছ করে কি এবার। তো বললাম না, ও দেখো কি করে, যে ও হচ্ছে এখন পাহারা দিচ্ছে এখন বসে, ও কখন আসবে, যদি চলে আসে ওর জন্য এখন পাহারা দিচ্ছে বসে। মানে সারাদিনই এখন বসে থাকে এখানে, শুধু দুপুরে যখন রোদ পড়ে যায় তখন এখান থেকে সরে এই আমাদের ঘর কি ঘরের এদিকে আসে। তাও ঘরের ভিতর ঢুকে 1 মিনিটের জন্য বসতে পারে না শান্তিতে। ও যদি হচ্ছে চলে আসে এইদিকে ওর জন্য আর কি। তো এই যে বসে আছে, এখন পাহারা দেবে আর কি সারাদিন সিঁড়ি, যে ও নামে কিনা। দেখো কাজ, দেখো আমার মিনির সবে ওটা রোদে দিয়ে আমি উঠতে পারলাম না, সাথে সাথে ফেলাও হয়ে গেছে ওর। এই যে আমি এখন স্নান করে এসেছি, তো স্নান করে এসে নিয়ে টিপ সিঁদুর করছিলাম। তো চলো, আর আমার যা কী পরিমাণে চুল উঠছে সেটাকে কী বলবো। আমার আসলে এখানকার জলটা শ্যুট হচ্ছে না, পুনের জলটা আমার শ্যুট হচ্ছে না এখানে। মানে কি বলবো, সামনের থেকে চুল তো মানে অলরেডি অর্ধেক পড়েই গেছে, ঝরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সামনের থেকে এরকম টেনে বাঁধলে পরে আর কি, এরকম খোপা করলে পরে সামনে এরকম দেখা যায় কেমন যেন। তো যাই হোক, কেয়ার করবো, গরমে আর কোনি হেয়ার স্টাইল দেবো, ওর জন্য সিম্পল হেয়ার স্টাইল খোপা বেঁধে বসে দেখো সারাদিন, তাই না? আমার মতন কে কে আছো এরকম, বলো তো তোমরা। তো যাই হোক, চলো আমি টিপ সিঁদুর করে নিই। তো এখানে যে তোমাদেরকে চুলই আর কি দেখাচ্ছিলাম, এই যে চেরুনিতে দেখো একবার মাথা আসতেছি, এই চুলে এতগুলো চুল উঠে গেছে আমার একবারে। তাহলে ভাবো আমার কত চুল, মানে অর্ধেকের বেশি চুল মাথার থেকে আমার ঝরে গেছে অলরেডি।
আর এই যে এখন যাচ্ছি আমি বিকাল, এখন মানে সবজি বাজার করতে যাচ্ছি আমি বিকাল। এখন প্রায় 6:30 বেজে গেছে, তাও দেখো এখনও কত রোদ আছে, আলো আছে আর কি, রোদ তো নেই, রোদ একটু আগে পড়েছে আর কি। আমি অন্যদিন 4টে থেকে 4:30টার দিকে যাই বা সবজি বাজার করতে, কিন্তু আজকে 6:30টার সময় গেছি, তাও এত আর এই যে আমি কোনো আজকে সবজি পাইনি, সবজি নেই কিছু, ব্যাগে শুধু একটা তরমুজ আছে, একটু শসা আছে, তো ভাবলাম গেছে যতক্ষণ আর খালি আর কি ফেলবো, তাই আর কি ওই কথা নিয়েছিলাম। আর তারপর একটু দুধ নিয়েছিলাম 1 প্যাকেট। তো আর হচ্ছে এই ভিডিওটা আগের দিনে শ্যুট করা ভিডিও, তো আগের দিন ভিডিওটা আমি অ্যাড করিনি, আগের দিনের ভিডিওটা নিয়ে অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো এটা আমি দুপুরবেলা খেতে বসেছিলাম, ঘরে যা গরম কি আর করবো, ওর জন্য বাইরে বসে পড়েছিলাম। আর বাকি হচ্ছে কি খাচ্ছি না খাচ্ছি, চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আজকে গাছের উচ্ছে দিয়ে আলুতে চচ্চড়ি করেছি। গাছের উচ্ছের মানে কি বলবো, আলাদা রকমের টেস্ট। আমি যে উচ্ছে কিনে নিয়ে আসি ওই উচ্ছের আজ পর্যন্ত আমি এরকম টেস্ট পাইনি এখানে, কি বলবো, তো অসাধারণ হচ্ছে গাছের উচ্ছে। ট্রেনে দ্বিতীয়বার রান্না হচ্ছে, আগেও উচ্ছে গাছ হয়েছিল, সেগুলো হচ্ছে খেয়ে মরেও গেছে গাছ, এই গাছটা আবার নতুন হয়েছে, হয়নি, এটা দ্বিতীয়বার আর কি উচ্ছে তুলে রান্না করেছি। এর আগে প্রথম দিন আমি যেদিন উচ্ছে তুলি সেদিন তো তোমাদের কাছে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে, তোমাদের হয়তো মনে আছে। তো আজ দ্বিতীয়, এইবারটার মানে গাছের কথা কি বলবো তোমাদের, একেবারে সেই মানে গুড়ার থেকে ফলন দিচ্ছে গাছটা। তোমাদের আমি একসময় দেখো বাঁধো, মনে হয় ফুলটা আর নেই, নিচের ফুলটা হয়তো হচ্ছে, আছে অবশ্য, ফুল না থাকলে কী হবে। তোমাদের আমি একটু করে দেখাচ্ছি, পুরোপুরি গাছের গুড়ার থেকে ফলন দিচ্ছে, কিন্তু গাছটা রোদের জন্য বাঁচতে পারছে। উপরের অনেকগুলো জালি পড়েছিল হচ্ছে, সেগুলো অনেক কটাই তাও নষ্ট হয়ে গেছে, মানে একটু ঠিক একটু সাইজেরটা পেকে পুরো হলুদ হয়ে গেছে, ওগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু মারাত্মক মানে কি বলবো হচ্ছে ওই জালি দিয়েছে এবারটা উচ্ছেগুলো আর কি। এর আগের অনেক কয়েকবারই উচ্ছে গাছ এরকম লাগানো হয়েছিল, শুধু উচ্ছে গাছ না, আমি আমাদের বাড়িতে বেশ অনেক কয়েকটা গাছ লাগানো হচ্ছে, কুমড়োর গাছ অবধি আমি লাগিয়েছি এখানে, মানে কুমড়ো হয় না, মানে এখানকার তো মাটি মাটি, মানে আমার মনে হয় যেন এখানকার মাটি ভালো না, মানে এমনিতে পাওয়া যায় না, কিনে নিয়ে আসতে হয়, তো আমার কাছে মনে হয় যেন ভালো না মাটিগুলো, গাছগুলো সেরকম একটা ভালো হয় না, কুমড়ো হয় না, কিন্তু কুমড়োর ফুল হয়, মানে আমি লাগিয়েছিলামই ওই বীজ ফেলেছিলাম ওই ইয়েতে কুমড়োর, যে কুমড়ো না হোক কুমড়োর ফুল যাতে হয়, এখানে তো কুমড়োর ফুল পাওয়া যায় না, মানে কোনো কিছুই পাওয়া যায় না, কুমড়ো কুমড়ো পাওয়া যায়, লাউ পাওয়া যায়, লাউয়ের ডগা পাওয়া যায় না, এগুলো তো পাওয়া যায় না এখানে, সেই আর কি, সেরকম লাউয়ের ডগা খাওয়ার ইচ্ছাতে লাউ গাছ লাগিয়েছিলাম, লাউয়ের ডগাও খেয়েছি, লাউ পাতা বাটা খেয়েছি, কুমড়ো ফুলের বড়া খেয়েছি, মানে কি বলবো, বাড়িতে নিয়ে তো খেয়েছি, এখানে লাগিয়ে খেতে হবে সব, সেরকম আর কি। তো এখন এই যে বাইরে খেতে বসেছি, ঘরে মারাত্মক গরম, টেকা যাচ্ছে না, মানে ঘর পুরোপুরি আগুন হয়ে রয়েছে, ঘরে আর কি বসবো খেতে, ঘরের দেয়াল থেকে শুরু করে সব একেবারে আগুন, ওর জন্য না পেরে এখন বাইরে বসেছি, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা আছে, এই গরমের সময় আর কি এটাই করতে হয়, বাইরে এসে বসে থাকতে হয়। তো যাই হোক, চলো আমি খেয়ে উঠি, ভাবে বসে আছি, এখনো খাওয়াইনি, তো চলো খেয়ে নিই, তারপরে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, তো চলো টাটা।